বন্ধুরা, আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ লেখা সেই ছোট্ট গল্প কাবুলিওয়ালা, যেটা চলচ্চিত্র হিসেবে সদ্য হইচইতে রিলিজ করা হয়েছে, সেই হৃদয় ছুঁয়ে যাওয়া, সেই অসামান্য বন্ধুত্বের, পিতৃত্বের ভাবাবেগ সম্পন্ন গল্পটিকে ছোট্ট করে এক্সপ্লেন করার চেষ্টা করেছি মাত্র। যদিও কতটুকু অনুভূতি দিয়ে গল্পটা বলতে পারবো জানা নেই, কারণ এই গল্পে অনুভূতিটাই সব। কিভাবে একজন বাবা তার জীবনের থেকেও প্রিয় মেয়েকে দেশে ফেলে রেখে এসে এখানকার একটি মেয়ের মধ্যে তার মেয়ের ছায়া দেখতে পাই, কিভাবে আমাদের সমাজ সেই বাবা মেয়ের সম্পর্কটার মধ্যে জাত পাত ধর্ম খাওয়া দাওয়া দেশ বিদেশ আরো নানান রকম কুসংস্কারে গিজগিজ করা মাথা দিয়ে ওদের দুজনের নিষ্পাপ ভালোবাসাটাকে মাটিতে মিশিয়ে দেয়। গল্পটি না পড়লে বা সিনেমাটি না দেখলে এটা বোঝা অসম্ভব, তাই আপনারা অবশ্যই একবার সিনেমাটি দেখে নেবেন। কাবুলিওয়ালার চরিত্রে মিঠুন চক্রবর্তীর দুর্দান্ত অভিনয় না দেখলেই নয়। এছাড়াও সিনেমাটিতে রয়েছে আবির আর সোহিনী, যারা ছোট্ট মিনির মা আর বাবার চরিত্রে অভিনয় করছে। আমার এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। একটি মা হারা মেয়ে, নাম তার রাজিয়া। বাবাই তার ধ্যান জ্ঞান, বাবার চোখেই সম্পূর্ণ দুনিয়াটা দেখে রাজিয়া। বাবা গল্প না বললে তার ঘুম আসে না, বাবা খাইয়ে না দিলে সে কিছুতেই খেতে চায় না। তার বাবার নাম হলো রহমত খান। দরিদ্র পরিবার। রহমত তার মা আর মেয়েকে নিয়ে আফগানিস্তানের জালালাবাদে একটি ছোট্ট গ্রামে থাকে। ফসল ফলিয়ে দিন যাপন করে তারা, কিন্তু কিছুদিন ধরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি, মাটি শুকিয়ে কাঠ। রাশিয়ার অসুস্থতার কারণে রহমত কিছু টাকা ধার নিয়েছিল রসুল বলে একটা লোকের কাছ থেকে, যাকে আফগানিস্তানের ভাষায় আফগানি বলে। টাকাটা ফেরত দিতে পারছিল না রহমত। গ্রামের ছোট্ট পঞ্চায়েতে তাকে ডাকা হলো। পঞ্চায়েতের মুখিয়া বলল, আর কতদিন তোমায় সময় দেব রহমত, এবার টাকা ফেরত দিতে হবে, নইলে তার বদলে তোমায় কিছু দিতে হবে। তুমি তোমার খচ্চর আর বাড়িটা বেচে দিয়ে টাকা শোধ করো। রহমত ভাবলো, খচ্চর আর বাড়ি বেচে দিলে তাদের চলবে কি করে? বাড়িতে এসে এত হাসি খুশি মানুষটাকে চুপ করে বসে থাকতে দেখে রহমতের আম্মি একজোড়া সোনার কানের বের করলেন। এই কানের জোড়া রাজিয়ার মা তার জন্য রেখে গিয়েছে। রহমতের কাছে সেগুলো নিয়ে গিয়ে আমি বললেন সেগুলো বিক্রি করে দিয়ে দেনা শোধ করতে, কিন্তু রহমত সেগুলো নিল না। বলল, আমি এতটা নালায়ক যে রাশিয়ার গয়না বিক্রি করব? আমি হিন্দুস্তান যাব ব্যবসা করতে। রহমতের আম্মি বললেন, রাজিয়াকে ছেড়ে থাকতে পারবি? বুকে একরাশ কান্না দুঃখ যন্ত্রণা চেপে রেখে রহমত ভাবলো তাছাড়া উপায় নেই। রাত্রে রূপকথার গল্প শুনিয়ে রাজিয়াকে ঘুম পাড়ালো রহমত। তারপর তার দুটো হাতে কালির ছাপ নিলেও একটা কাগজে, যেটা এখন থেকে সর্বক্ষণ ওর কাছেই থাকবে। রহমত মনে করবে রাজিয়া ওর কাছেই আছে। কিছুক্ষণ রাজিয়ার মাসুম মুখখানার দিকে তাকিয়ে রাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়লো রহমত খান। অনেকখানি রাস্তা পায়ে হেঁটেই যেতে হবে। আফগানিস্তানের জালালাবাদ থেকে রহমত একসময় এসে পৌঁছলো কলকাতায়। প্রতিদিন কলকাতার অলিতে গলিতে রহমত হিং আখরোট কাজু পিস্তা পশমিনা শাল বিক্রি করার জন্য হাঁক দিয়ে যায়। মধ্যবিত্ত সম্ভ্রান্ত পরিবার অরবিন্দ বাবু এবং তার স্ত্রীর, আর তাদের একমাত্র কন্যা ছোট্ট মিনি। মিনি সেই ডাক প্রতিদিন ছাদ থেকে শোনে। লোকটাকে দেখে বড্ড অদ্ভুত মনে হয় মিনি। মাঝে মাঝে ভয়ও লাগে। মাথায় যেন কি বেঁধে রেখেছে, পায়ে ইয়াব বড় জুতো, পোশাকটাও চেনা পরিচিত নয়। মিনির বাবা একজন সাহিত্যিক, তিনি গল্প লিখছিলেন। হঠাৎ মিনি ছাদ থেকে নেমে এসে বলল, বাবা, দৈত্যটা এসেছে। ইয়াব বড় মাথা, এত বড় ঝোলা, এত বড় বড় জুতো। মিনির বাবা রহমতকে দেখে হেসে বললেন, ওটা দৈত্য নয় মা, ও তো কাবুলিওয়ালা। ওরা অনেক দূর দেশে থাকে, আমরা কোনোদিন ও দেশে পৌঁছাতেই পারবো না, তাই ওরা আমাদের জন্য ভালো ভালো খাবার নিয়ে আসে, বাদাম আখরোট পিস্তা। ওকে দেখে ভয় পাবে না, ওরাও তোমার আমার মতো একজন মানুষ। এই সময় ভারত পাকিস্তান যুদ্ধ চলছিল, তাই ধর্ম নিয়ে মানুষের মধ্যে একটা বিদ্বেষ তো ছিলই। বন্ধু আব্দুলের সহযোগিতায় এক বাঙালি শেঠের কাছ থেকে 10% সুদে টাকা ধার নিল রহমত। সেই টাকা সুদে খাটিয়ে কিছু উপার্জন করবে এই ভেবে। আজ সকাল সকাল কাবুলিওয়ালার ডাক শুনে দরজায় এলো মিনি। জিজ্ঞেস করলো, কাবুলিওয়ালা, আর কি আছে তোমার ঝোলায়? সোনার কাঠি আছে? তোমার দেশে পাহাড় আছে কাবুলিওয়ালা? তুমি ডালিম কুমারকে চেনো? এত মিষ্টি কথা শুনে রহমতের তার মেয়ের কথা মনে পড়ে গেল। রহমত কতগুলো কাজু মিনির হাতে দিয়ে বলল, আছে খুকি, আমাদের দেশে এগুলো সব আছে। সেখানে মিনির বাবা এসে মিনির হাতে বাদাম দেখে বললেন, এগুলোর দাম কত কাবুলিওয়ালা? আমি দিয়ে দিচ্ছি। রহমত বলল, ওগুলোর জন্য টাকা লাগবে না বাবুজি, এই গরিব মানুষটা খুকিকে ক্ষুদ্র তোফা দিয়েছে মাত্র। ভিতর থেকে মিনিকে ডাকলে মিনি বলল, কাল আবার এসো কিন্তু কাবুলিওয়ালা।
মিনি চলে গেলে রহমত বলল, খুব মিষ্টি মেয়ে আপনার, আল্লাহ খুকিকে সালামত রাখে। রাত্রে বাড়ি ফিরে রাজিয়ার হাতের সেই ছাপ দেখছিল রহমত। আব্দুল সেখানে এসে বলল, মেয়ের জন্য মন কেমন করছে? রহমত বলল, আজ আমার রাজিয়ার মতো এখানে একজন খুকির সাথে দেখা হয়েছে, ওর সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। মনে হলো আল্লাহ তাআলা হিন্দুস্তানেও আমার রাজিয়ার মতো কাউকে রেখেছে। সকালে শাড়ি পরে মায়ের সাথে পুজোয় বসেছে ছোট্ট মিনি, কিন্তু পুজো করা নয়, তার লক্ষ্য হলো ঠাকুরকে নিবেদন করা বাতাসাগুলো। মায়ের পুজো শেষ হবার আগেই ছোট্ট হাত দুটিতে এক খাপল বাতাসা তুলে নিয়ে দৌড়লো মিনি, একেবারে সোজা বাবার লেখার টেবিলের তলায়। বাবার হাতে একটি বাতাসা দিয়ে তাকে চুপ থাকতে বলল মিনি। মিনির মা ঘরময় ওকেই খুঁজে বেড়াচ্ছে ওর এই বদমাসের জন্য। রহমত আব্দুলের কাছে এসে কিছু টাকা দিল, বলল রশিদ মিয়ার হাত দিয়ে এই টাকাটা ওর মায়ের কাছে পৌঁছে দিতে। আব্দুল বলল, 3টে গ্রাম ঘুরবে রশিদ, তোমার জন্য কিছু আনতে বলবো? রহমত বলল, আমার দেশের এক মুঠো বাতাস আমার জন্য আনতে বলো। নিজের দেশকে, নিজের পরিবারকে কতটা ভালোবাসলে, কতটা মনে পড়লে মানুষ এরকম কথা বলে। মিনিদের পাড়ার একজন দোকানদার রহমতের কাছ থেকে কিছু টাকা ধার চাইলো, কিন্তু রহমত কোনো সাক্ষী ছাড়া টাকা দেবে না বলল। রাস্তায় বসে থাকা এক ভিখারি ওদের কথাবার্তাগুলো সবই শুনতে পেল। রহমত রাস্তা দিয়ে পেরিয়ে গেলে মিনি তার ডাক শুনে হাতের ইশারায় গেটের ভিতরে থেকে আসতে বলল। গাছতলায় বসে মিনি রহমতকে ঠাকুরের বাতাসা দিল। রহমত বলল, এগুলো কি? মিনি বলল, এটা প্রসাদ, নম করে তারপর খাও। এখন নম কি করে করে সেটা রহমতের জানা নেই। হঠাৎ মিনি বলে উঠল, তোমার ঠাকুর নেই? রহমত বলল, হ্যাঁ আছে তো, আল্লাহ। মিনি বলল, তোমার ঠাকুরের নাম আল্লাহ? আমার ঠাকুরের নাম ঠাকুর। মিনি বলল, এই সময় তুমি রোজ আসবে, আমি তোমায় ঠাকুরের প্রসাদ দেব। আর আমি বিকেলে মাঠে খেলতে যাই, ওখানে আমার অনেক বন্ধু আছে, তুমিও তো আমার একটা বন্ধু, তুমিও সেখানে এসো। ওদের কথাবার্তা শুনে মিনির বাবা কাবুলিওয়ালার সাথে পরিচয় করতে এলেন। তিনি বললেন, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? রহমত বলল, আমার নাম রহমত খান, আমি আফগানিস্তানের জালালাবাদের একটি ছোট্ট গ্রাম থেকে এসেছি। অরবিন্দ বাবু বললেন, আমাদের দেশের সাথে পাকিস্তানের যুদ্ধ লেগেছে, শুনেছেন নিশ্চয়ই? রহমত বলল, রেডিওতে শুনেছি, কিন্তু এটা ঠিক নয়, অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে। আমাকে পাকিস্তানের ভাবছে এখানের সবাই, কিন্তু আমি তো পাকিস্তানি নই, আমি আফগানি পাঠান আছি। অরবিন্দ বাবু বললেন, এটা তুমি ঠিকই বলেছ রহমত, ভুল বোঝাবুঝি থেকে যুদ্ধ হয় না, বরং যুদ্ধ থেকেই ভুল বোঝাবুঝি হয়। ওদের কথাবার্তা বাড়ির কাজের মেয়ে মোক্ষদা ছাদ থেকে শুনে ভিতরে গিয়ে মিনির মায়ের কাছে গিয়ে বলল, মা, ওই কাবুলিওয়ালা আবার এসেছে, মিনির সাথে কত কথা, ওকে আবার রোজ কাজু আখরোট খেতে দেয়, দাদাবাবুর সাথে বকর বকর করছে, এরা কিন্তু লোক ভালো নয়। ওই ঝোলার মধ্যে বাচ্চা ছেলেপুলে ধরে পালায়। মিনির মা ভোলাকে দিয়ে মিনির বাবাকে ডেকে পাঠালেন। কাবুলিওয়ালা উঠে চলে যেতেই মিনি বলল, আবার এসো কিন্তু কাবুলিওয়ালা। এরপর অরবিন্দ বাবু ভিতরে গেলে মিনির মা বললেন, ওই কাবুলিওয়ালার সাথে তোমার বা মিনির এত গল্প কিসের বলতো? রোজ রোজ ও এখানে আসেই বা কেন? ওর জাত আলাদা, ধর্ম আলাদা, ওরা ছেলে ধরা, বাচ্চা পাচার করে। অরবিন্দ বাবু হেসে বললেন, এসব কথা তোমার মাথায় কে ঢোকায় বলতো? একটা লোক তার বাড়ি ঘরদোর কাছের মানুষ ছেড়ে দূর দেশে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমরা তার সম্বন্ধে কতটুকুই বা জানি। ও আফগানিস্তানের জালালাবাদ থেকে এখানে এসেছে, ওটাই আগে গান্ধার রাজ্য ছিল, এখন অবশ্য ওটাকে গান্ধার বলা হয়। দেখো মিনি তো এখন অনেক ছোট, এখন থেকে ওই কথাগুলো বলে এই ভাবনাগুলো ওর ভিতর ঢুকিয়ে দিয়ে ওর মনটাকে ছোট করে দিও না। একজন স্কুল মাস্টার অধীরবাবু, তার চাকরি চলে গেছে, পরিবারের অবস্থা খুবই খারাপ, তার উপর আবার বাচ্চা আছে দুটো। বাধ্য হয়েই রহমতের কাছ থেকে 2 টাকা ধার নিয়েছিলেন তিনি, এখন তার হাতে একদমই টাকা পয়সা নেই সুদ দেবার মতো। রহমতকে বলতে বলতে অধীরবাবু কেঁদেই ফেললেন। রহমতের মনটা খুবই নরম। এই কষ্ট আর এই বাচ্চাগুলোর অবস্থা দেখে সে অধীরবাবুকে আরো সময় দিল, বলল টাকা পরে শোধ করে দেবেন। এদিকে মোক্ষদাকে তার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সেই নিয়ে ভোলা মোক্ষদাকে প্রতিদিন প্রচন্ড জ্বালাতন করে। ওদের কথাবার্তা শুনে এসে মিনি ওর বাবাকে বলল, ও কোনোদিনও শ্বশুর বাড়ি যাবে না, ও মাঠেই খেলতে যাবে, তুমি বরং ভোলাদাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও। মিনি রবীন্দ্রসঙ্গীত গানে নাচ করে দেখালো কাবুলিওয়ালাকে, আর তার সাথে ওকেও নাচ করতে বাধ্য করলো। রোজ কাবুলিওয়ালা মাঠে যায় আর বসে বসে মিনির খেলা দেখে, ওকে কাজু দেয়, পিস্তা দেয়, সময় সময় জল খাওয়ায়। মানে একজন বাবা তার মেয়েকে ঠিক যতটা ভালোবাসে, রহমত খুকিকেও ততটাই ভালোবেসে ফেলেছে। ওদের রোজ মাঠে গল্প করাটা ভোলা আর ওই মোড়ের দোকানদার একদমই পছন্দ করে না। ওই দোকানদার ভারী বদমাশ লোক, তার উপর রহমত আবার ওকে টাকা ধার দেয়নি, তাই
রহমতের ওর উপর ভীষণ রাগ। একটা বাড়ির সদর দালানে রহমত শাল বিক্রি করতে ঢুকলে বাড়ির মেয়েরা তাকে অপবিত্র বলে তাড়িয়ে দিল, আর গোটা ঠাকুর দালানটা গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেললো। রহমত গোটা ঘটনাটাই অবাক চোখে দেখলো। একদিন মিনি রহমতকে সামনে বসিয়ে তার ছবি আঁকছিল। রহমত চুপটি করে বসেছিল। মিনি বলল, তুমি এমন সাজো কেন বলো তো? এত বড় পাগড়ি পরো, বাবার মতো ধুতি পাঞ্জাবি পরো না, আমিও ওরকম পাগড়ি পরবো। ভোলা এসে রহমতকে বলল, আবার এখানে এসে গ্যাট হয়ে বসেছো, তোমার কি কোনো কাজ বাজ নেই? মিনি বলল, তোমার কোনো কাজকর্ম নেই? যাও শ্বশুর বাড়ি যাও। মিনি ধমকে ভোলাকে সেখান থেকে পাঠিয়ে দেন। মোড়ের দোকানদার সেটা দেখে বুঝতে পারলো যে রহমতের বাচ্চাদের উপর দুর্বলতা রয়েছে, তাই রহমতকে ডেকে নাটক করে বলল, আমাকে কিছু টাকা ধার দাও কাবুলি, আমি নিরুপায়, আমার বাচ্চা মেয়েটাকে খেতে পর্যন্ত দিতে পারছি না। এসব শুনে রহমত তাকে 100 টাকা ধার দিল 10 টাকা সুদে। বলল, আসছে মাসে আমাকে ফেরত দিয়ে দেবেন। সামনে বসে ভিখারিটা সবটা দেখলো এবং শুনলো। একটা দোকানে গিয়ে রহমত মিনির জন্য একটা ভালো জামা কিনলো। আজ ঈদ, সেই উপলক্ষে মিনিকে উপহার দেওয়ার জন্য। সবাইকে ঈদ মুবারক জানানোর পর রহমত মিনির বাড়ি গেল। গেট খুলে ভিতরে ঢুকে খুকি খুকি বলে ডাকলেই মিনির মা বেরিয়ে এসে বললেন, এ কি, ভিতরে ঢুকছো কেন? রহমত বলল, ঈদ মুবারক মাজি। সেসব কথাই কান না দিয়েই মিনির মা বললেন, তোমাকে কতবার বলেছি না এ বাড়িতে আসবে না, কোনো কথাই দেখছি তুমি শোনো না। রহমত বলল, মাজি, এটা খুকিকে দিয়ে দেবেন, ওর জন্য ঈদি এনেছিলাম। মিনির মা বললেন, আমাদের বাড়িতে এসব কোনো নিয়ম নেই, তুমি যাও এখান থেকে। এসব কথাবার্তা বাইরে থেকে শুনছিলেন মিনির বাবা। মন খারাপ করে গেটের বাইরে বেরিয়ে আসার সময় মিনির বাবার সঙ্গে দেখা হলো রহমতের। রহমত বলল, বাবুজি, আমার দেশে খুকির মতো আমার এক মেয়ে আছে, রাজিয়া। 1 বছর হলো তাকে দেখিনি। এটা খুকি নিলে আমার মনে হবে রাজিয়া এটা পরেছে। অরবিন্দবাবু নিলেন পোশাকটা, বলেন, চিন্তা করো না, আমি ঠিক এটা ওকে পরাবো। সন্ধ্যাবেলা রহমতদের ডেরায় ঈদের জন্য নাচ গানের একটা আসর বসেছে। অরবিন্দবাবু মিনিকে রহমতের দেওয়া সেই পোশাকটা পরিয়ে সেখানে নিয়ে গেছেন। মিনিকে সেখানে দেখে রহমতের বুকটা আনন্দে ভরে গেল। রহমত অরবিন্দবাবুকে বলল, আপনার মনে অনেক জায়গা আছে, এই গরিবের জন্য আপনি ভেবেছেন, আপনার ধর্ম নষ্ট হয়ে যাবে না তো? অরবিন্দবাবু বললেন, ধর্ম তার অঙ্ক নয় যে বাঁ দিক ডান দিক কাটাকুটি হয়ে শূন্য পড়ে থাকবে। মানব ধর্মের থেকে বড় কিছুই নয়। যে যার আরাধ্য দেবতাকে তার মতো শ্রদ্ধা জানাবে, তাতে অসুবিধা কোথায়? পরদিন সকাল থেকে মিনির প্রচন্ড জ্বর এসেছে। বাড়িতে ডাক্তার ডেকে আনার জন্য ভোলা বাইরে বেরোলো। দেখলো রাস্তায় কাবুলিওয়ালা দাঁড়িয়ে রয়েছে। ভোলা বলল, তুমি আবার এসেছো? মা বারণ করেছেন না? মিনি দিদিমণির ভীষণ জ্বর, বিছানা থেকে উঠতে পারছে না, তুমি কিন্তু ভিতরে ঢোকার চেষ্টাও করবে না। শুনে রহমতের ভিতরটা ছটফট করে উঠলো খুকির জন্য, কিন্তু কি অসহায় সে, একবার খুকিকে দেখতেও পর্যন্ত পারলো না। গেটের থেকে বাড়ির ভিতর দিকে চেয়ে রইল। দাঁড়িয়ে থাকতে থাকতে একসময় অন্ধকার হয়ে গেল। ওখান থেকে যেতেও পারছে না রহমত। যদি একবার খুকির বাবার সাথে দেখা হয় তাহলে জানতে পারবে যে খুকির জ্বরটা কমলো কিনা। ভোলা এসে এবার রহমতকে পুলিশ ডাকার ভয় দেখালো এখানে দাঁড়িয়ে থাকার জন্য। ভাবুন, একজন মানুষ ভালোবাসার কাঙ্গাল, আর অন্যজনকে দেখুন যার মধ্যে মনুষ্যত্বের লেশ মাত্র নেই। ভালোবাসা তো দূরের কথা। যাই হোক, রহমত ভয় পেয়ে একটু দূরে রাস্তার একটা কোনায় দাঁড়িয়ে রইল। ওদিকে মিনি জ্বরের ঘোরে সমানে কাবুলিওয়ালার নাম নিয়ে যাচ্ছে। ডক্টরকে ছাড়তে এসে অরবিন্দবাবু দেখলেন যে রহমত মিনির জন্য তার আরাধ্যের কাছে দোয়া করছে। অরবিন্দবাবু সেখানে গেলে রহমত হড়বড়িয়ে উঠে বলল, বাবুজি, খুকি কেমন আছে? অরবিন্দবাবু বললেন, এবার ঠিক হয়ে যাবে। পরদিন জ্বর কমলে মোক্ষদা মিনিকে বাইরে নিয়ে এসে একটা চেয়ারে বসিয়ে দেয়। মিনি গেটের দিকে চেয়ে মোক্ষদাকে বলল, কাবুলিওয়ালা কোথায়? আমার এত শরীর খারাপ হলো আরো একবারও আসেনি কেন? মোক্ষদা বলল, ওর তো অনেক কাজ, তাই হয়তো আসেনি। তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। মোক্ষদার ভিতরে গেলে মিনি রাস্তায় চলে গেল। ও কাবুলিওয়ালার বাড়ি যাবে। সেদিন যে ওর বাবা ওকে নিয়ে গিয়েছিল, কিন্তু এটুকু মেয়ে রাস্তা কি আর খুঁজে পায়? এদিকে বাড়িতে কোথাও মিনিকে পাওয়া যাচ্ছে না। মিনির মা তো ভয়ে অস্থির। কোথায় গেল মিনি? ওই কাবুলিওয়ালাটা ওকে ধরে নিয়ে গেল না তো? সারা বাড়ি না পেয়ে রাস্তায় মিনিকে খুঁজতে বেরোলেন অরবিন্দবাবু, কারণ বাড়িতে মিনির মায়ের জ্বালায় আর পারা যাচ্ছে না। উনি সমানে বলে যাচ্ছেন, আমার মেয়েকে ওই কাবুলিওয়ালাই ধরে নিয়ে গেছে। তারপর আবার ভোলার কাছ থেকে শুনেছেন ঈদের দিন অরবিন্দবাবু ওকে কাবুলিওয়ালাদের ওখানে নিয়ে গিয়েছিলেন। এখন মিনির মায়ের ধারণা এই কারণেই মিনির জ্বরটাও এসেছিল। পাড়ার সবাই মিনিকে খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে অধীরবাবুর সাথে রহমতের দেখা হলো। অধীরবাবু তাকে জানালেন যে মিনিকে আজ দুপুরবেলা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রহমত হন্তদন্ত হয়ে অলিগলি খুঁজতে লাগলো। শেষে মেন রাস্তায় ও খুকিকে দেখতে পেল। মিনি রহমতকে দেখে তার দিকে ছুটে আসছিল।
আর একটু হলেই একটা গাড়ির সাথে ধাক্কা লেগে যেত। রহমত দৌড়ে এসে বাঁচিয়ে নিল মিনিকে। ঠিক তখনই ভোলা আর পাড়ার লোকেরা সেখানে চলে আসে, আর রহমত মিনিকে চুরি করে নিয়ে পালাচ্ছে ভেবে রহমতকে বেধড়ক মারধর করলো। হয়তো মেরেই ফেলতো যদি না অরবিন্দবাবু সেখানে চলে আসতেন। সবাইকে ধমকে সেখান থেকে চলে যেতে বললেন অরবিন্দবাবু। সবাই চলে গেলে রহমত বলল, বাবুজি আমি কিচ্ছু করিনি। অরবিন্দবাবু বললেন, আমি জানি রহমত, কিন্তু তবুও তুমি কিছুদিন আমাদের পাড়ায় যেও না। সময়টা ভালো নয় রহমত, মানুষ মানুষকে বিশ্বাস করতে পারছে না। রহমতের ডেরায় সবাই ওকেই ভুল বুঝছে। একজন বলল, লোকাল এমএলএ বলে দিয়েছে আমাদের কেউ আর ওধারে যেতে পারবে না। তোমার জন্য আমাদের ধান্দা চৌপট হয়ে গেল। এদিকে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ চলছে। রহমত বলল, আমরা তো পাকিস্তানি নই, আমরা আফগানিস্তানি। ওরা বলল, কে বোঝাবে এখানকার মানুষদের? একমাত্র আব্দুলই রহমতের কথায় বিশ্বাস করলো, কিন্তু তাও আব্দুল রহমতকে বলল দেশে ফিরে যেতে, সময় ভালো নয়। এদিকে রোজ বাতাসা নিয়ে মিনি বারান্দায় বসে থাকে, কিন্তু কাবুলিওয়ালা আর আসে না। কিছুতেই মিনির মন ভালো হচ্ছিল না। বাড়ির সবাই ওকে হাসানোর চেষ্টা করলেও মিনি মুখ ভার করে বসে আছে। ওদিকে মোড়ের দোকানদার কিছুতেই রহমতের টাকা ফেরত দিচ্ছে না। ও তো স্বীকারই করছে না যে ও টাকা ধার নিয়েছিল। রহমত বলল, টাকাটা ফেরত দিয়ে দিন, আমি দেশে ফিরে যাব। টাকা না দিলে কিন্তু আমি এখান থেকে নড়বো না, আমার মেয়ের দিব্যি বলছি। দোকানদার বলল, এখান থেকে যাবে না পুলিশ ডাকবো? এমনিতেই তো বাচ্চা চুরি করে এখান থেকে পালাচ্ছিল, আর তোমাদের কাছে মেয়েটের কোনো মানে আছে? রহমত বলল, খুকি আমার মেয়ের মতো, ওসব নোংরা কথা বলবেন না। দোকানদার বলল, কি করবে তুমি? বাচ্চা বাচ্চা মেয়েগুলোর সাথে কি করো আমার সব জানা আছে। আর মাথা ঠান্ডা রাখতে পারলো না রহমত। দোকানে একটা লোহার যন্ত্র দিয়ে লোকটির মাথায় সজোরে আঘাত করে ফেললো রহমত। এই অসভ্য নোংরা কথাগুলো আর সহ্য করতে পারছিল না সে। ঘটনাস্থলেই মৃত্যু হলো লোকটির। অগত্যায় পুলিশ এসে ধরে নিয়ে যায় রহমতকে। মিনির বাড়ির গেট দিয়েই যাচ্ছিল রহমত। ওটা দেখেই মিনি জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ কাবুলিওয়ালা? রহমত শেষবারের মতো তার খুকিকে দেখে নিয়ে বলল, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। সেই রাতে মিনি মুখ্যদাকে ঘুম থেকে তুলে বলল, আমি যদি দুষ্টুমি না করি, রোজ দুধ খেয়ে নি, তুমি আমার কাবুলিওয়ালাকে এনে দেবে? ভুলিয়ে ফুসলে কোনো রকমে মুখ্যদা মিনিকে ঘুম পাড়ালো। আদালতে রহমত নিজের মুখে স্বীকার করলো যে সেই খুনটা করেছে। সেই সময় ওর মাথায় যে কি হয়েছিল, ওসব নোংরা কথাবার্তাগুলো ও সহ্য করতে পারেনি। অপরাধ যখন করেছে তখন শাস্তি তাকে পেতেই হবে। অগত্যা মহামান্য আদালত রহমতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন। রহমতের চোখের সামনে ভেসে উঠল তার দেশ, তার আম্মি, তার প্রাণপ্রিয় রাজিয়া আর তার খুকি। সে জানে না আর কোনোদিন তাদের মুখ সে দেখতে পাবে কিনা। অধীর বাবু কোর্ট থেকে তার বাড়ি যাচ্ছিলেন। অরবিন্দ বাবু তাকে ডেকে জিজ্ঞেস করলেন, রায় দিল? অধীর বাবু বললেন, রহমত নিজের মুখেই বলল আমি খুন করেছি, তাই যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হলো। মিনি মায়ের নামে ওসব নোংরা কথা শুনলে কার মাথায় ঠিক থাকে বলুন? রহমত মিনিকে নিজের মেয়ের মতোই ভালোবাসত। পাড়ার লোকেরা দোকানদারের বলা কথাবার্তাগুলো শুনেছে। একরাশ যন্ত্রণা নিয়ে অরবিন্দবাবু ঘরে ঢুকলেন। সেদিন তিনি এই পাড়াতে, এই বাড়িতে তাকে আসতে বারণ করে দিয়েছিলেন। সব শুনে মিনির মাও বুঝতে পারলেন যে তিনি রহমতের সাথে অন্যায় করেছেন, কিন্তু এখন আর কিচ্ছু করার নেই। নিজেদের হাতে একটা সুন্দর সম্পর্ককে মাটি চাপা দিয়ে দিয়েছেন তারা। 15 বছর পর রহমতের ভালো ব্যবহারের জন্য জেল থেকে তাকে মুক্তি দেওয়া হলো। ছাড়া পেয়ে রহমত সোজা গেল তার খুকির বাড়ি। দেখলো সারা বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে। ওদিকে অরবিন্দবাবু আর তার স্ত্রীর কষ্টের শেষ নাই। আজ মিনি শ্বশুর বাড়ি চলে যাবে, আজ মিনির বিয়ে। গেটে রহমতকে দেখে অরবিন্দবাবু তাকে চিনে ফেলেছেন। তাকে ভিতরে নিয়ে এসে বললেন, আজ তোমার খুকির বিয়ে রহমত? রহমত কাগজে রাজিয়ার সেই ছাপটা দেখিয়ে বলল, এই আমার মেয়ে। এখানে এসে আমি আমার খুকিকে পেয়ে গেছি। জেলে সবসময় ওর কথাই ভাবতে ভাবতেই 15টা বছর পেরিয়ে গেল। একবার খুকির সাথে দেখা করতে দেবেন? রহমত ভাবলো ওর ওই ছোট্ট খুকি ঠিক তেমনটি হয়তো এখনো আছে। তাই যখন বিয়ের সাজে গয়নায় মিনি রহমতের সামনে দাঁড়ালো, রহমত ভাবলো খুকি এত বড় হয়ে গেছে। রহমত বলল, খুকি আমি তোমার কাবুলিওয়ালা। মিনি শুধুই তাকিয়ে রইল রহমতের মুখের দিকে, একটা কথাও বলল না। রহমত আবার বলল, তুমি আমায় চিনতে পারছো না খুকি? আমি তোমার সেই কাবুলিওয়ালা। মিনির তাও কিছুই মনে পড়লো না। মিনি আস্তে আস্তে ভিতরে ঢুকে গেল। সহসা রহমতের বুকের ভিতরটা যেন খালি হয়ে গেল। সময়ের কি ফের, যে খুকি ওকে ছাড়া থাকতে পারতো না, জ্বরের ঘোরেও কাবুলিওয়ালারই নাম নিত, সেই খুকি আজ তাকে চিনতেই পারল না। কিছু টাকা পয়সা রহমতের হাতে দিয়ে অরবিন্দবাবু বললেন, এগুলো নিয়ে দেশে ফিরে যাও রহমত, ওখানে তোমার মেয়েও অপেক্ষা করছে। রহমত সেগুলো না নিয়ে বলল, যখন ওখানে রাজিয়াকে ছেড়ে এসেছিলাম তখন ওর বয়স খুকির মতোই ছিল। আজ নিশ্চয়ই রাজিয়াও অনেক বড় হয়ে গেছে, কে জানে রাজিয়া আমাকে চিনতে পারবে কিনা। আস্তে আস্তে দরজা দিয়ে বেরিয়ে চলে গেল কাবুলিওয়ালা। সেদিনেও যতটা অসহায়
অসহায় ছিল, আজকেও ঠিক ততটাই অসহায় রহমত। ওর ভালোবাসাটা কেউ বুঝলোই না। নিজের দেশে ফিরে যাচ্ছে সে, কে জানে ওখানে তার জন্য কি অপেক্ষা করে আছে। বন্ধুরা, সিনেমাটিকে এখানেই শেষ করা হয়েছে। আমার ভিডিও এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।